ছোলা দিয়ে তো কচু শাকের ঘন্ট অনেকবার খেয়েছো, আজকে ছোলার ডাল দিয়ে কচু শাকের ঘন্ট করব। এভাবে করে দেখো, খুব ভালো লাগে। তার জন্য কচু শাক নিয়েছি, কচু শাকগুলোকে গায়ে আঁশ ছাড়িয়ে টুকরো করে আমি কেটে নিয়েছি। নিয়ে আমি প্রেসারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে রেখেছি, জল ঝরিয়ে আমি একটা বাটিতে রেখেছি। আর আমার লাগবে ছোলার ডাল। ছোলার ডালটাকে আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখে জল ঝরিয়ে রেখেছি, আর নারকেল কোড়া নিয়েছি। তারপরে আমি কড়াই নিয়েছি, কড়াইতে সর্ষের তেল দিয়ে গরম করে তাতে কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়েছি। ফোড়ন সুন্দর গন্ধ বেরোলে তার মধ্যে আমি ছোলার ডালগুলো দিয়ে দিয়েছি। ছোলার ডালগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে তার মধ্যে আমি যে নারকেল কোড়া রেখেছি, আমি 2 চামচ মতো নারকেল কোড়া দিয়ে দেবো। নারকেল কোড়া দিয়েও ভালো করে ভাজতে হবে। ছোলার ডাল আর নারকেল ভালো করে ভাজবো। এই ভাজতে ভাজতেই আমি এর মধ্যে 1 চামচ নুন দিয়ে দিলাম, আর সামান্য হলুদ দিলাম। হলুদ যদি পরে লাগে আবার দেব। তো এই হলুদ আর নুন দিয়ে আমি আবার ভালো করে মিশিয়ে ভাজছি। একটু বেশ কিছুক্ষণ ভাজা হলে আমি যে কচু শাকটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি ডাল আর নারকেলের সাথে। সুন্দর মেশানো হয়ে গেলে, দেখো সুন্দর মেশানো হয়ে গেলে ওপর থেকে 4-5টা কাঁচা লঙ্কা অর্ধেক করে চিড়ে আমি দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ঢাকা দিয়ে 10 মিনিট এই কচু শাকটা হতে দেব। 10 মিনিট পরে আমি ঢাকা খুলেছি। অনেকটাই রান্না হয়ে গেছে। আমি একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এইবার আমি ডালটা দেখে নেব সেদ্ধ হয়েছে কি না। দেখো আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে। আবার একটু নাড়াচাড়া করে এবার আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে আর একটু হলুদ লাগবে, তাই আমি একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হলে আমি আবার ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবো। 5 মিনিট পরে ঢাকা খুললে মোটামুটি আমার রান্না কিন্তু হয়ে এসছে। আমি একটা কাঁচা লঙ্কা হাফ করে চিড়ে ওপর থেকে দিয়ে দিলাম। এই কচু টচু একটুখানি ঝাল ঝাল হলে ভালো লাগে, আর কাঁচা লঙ্কার গন্ধটা খুব ভালো লাগবে। তো আবার মিলিয়ে নিলাম। মিলিয়ে নিয়ে আমি আবার একটু ঢাকা দিয়ে 2 মিনিট রাখলাম। ঢাকা খুলে আমার কচু শাক একদম রেডি। একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে গ্যাস বন্ধ করে দিলেই আমার ছোলার ডাল আর নারকেল দিয়ে কচু শাকের ঘন্ট রেডি টু সার্ভ। আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দিয়েছি। ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। তোমরা করে খেয়ে দেখো, করে আমায় জানিও কেমন লাগলো। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আবার নতুন রান্না নিয়ে আসবো। আজ তাহলে চলি, টাটা।